আমাদের এলাকায় প্রচলন আছে স্বামী মারা গেলে দাফনের আগে স্ত্রীকে নতুন সাদা কাপড় পরিয়ে 2 রাকাত নামাজ পড়ানো হয়, এরপর কবর দেওয়া হয়। এটা সুন্নাহ সম্মত আমল কিনা? ইসলামে ন্যায়পরায়ণ শাসকের গুণাবলী কি কি জানতে চাই। আব্বুর মৃত্যুর শয্যায় স্বাক্ষর নিয়ে বড় ভাই সব জমির মালিকানা নিজের নামে হস্তান্তর করে নিয়েছেন, এটি কি হেবা হিসাবে গণ্য হবে? ইসলামে ন্যায়পরায়ণ শাসকের গুণাবলী কি কি জানতে চাই। ইসলামের দৃষ্টিতে ন্যায়পরায়ণ শাসক হতে হলে প্রথমত আল্লাহর আদেশ এবং নিষেধ অনুযায়ী তিনি শাসন কার্য পরিচালনা করতে হবে। কারণ আল্লাহর আদেশ নিষেধ এটাই হলো পৃথিবীর সবচেয়ে বড় ইনসাফ। আর আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করা বা এটাকে অবজ্ঞা করা বা এটাকে অমান্য করে চলা, সেটা হলো সবচেয়ে বড় জুলুম এবং অবিচার। আল্লাহ তাআলা সৃষ্টির জন্য, মানব জাতির জন্য কল্যাণের যে জীবন বিধান দিয়েছেন সেটাকে অ্যাভয়েড করাটাই হলো সবচেয়ে বড় বেইনসাফি, সবচেয়ে বড় অবিচার। অতএব ইসলামের দৃষ্টিকোণ থেকে ন্যায় বিচারক বা আপনার ন্যায়পরায়ণ শাসকের মূল বৈশিষ্ট্যই হবে যে তিনি কোরআন এবং হাদিসের আলোকে শাসন কার্য পরিচালনা করবেন। তার পাশাপাশি ওয়াজউশাই ফি গায়রি মাহাল্লিহি যুলমুন, প্রতিটা বস্তুকে যথাস্থানে রাখতে হবে। যেখানে উপযুক্ত ব্যক্তিকে বসানো দরকার সেখানে কোনো ব্যক্তিগত, দলীয় বা গোষ্ঠীগত বিবেচনা যদি অনুপযুক্ত ব্যক্তিকে বসানো হয় সেটা জুলুম হয়। অতএব এর বিপরীতে ইনসাফ হবে, ন্যায়পরায়ণতা হবে যথাস্থানে যথা ব্যক্তিকে বসানো, যথাসময় যথা কাজ করা, কারোর প্রতি জুলুম অবিচার না করা এবং ব্যক্তিগত বা গোষ্ঠীগত কোনো পরিচয়ের ভিত্তিতে কাউকে বিশেষ সুবিধা দিয়ে অন্যদেরকে বঞ্চিত করা, এগুলো সবগুলো জুলুমের অন্তর্ভুক্ত হবে। এবং এই সবগুলোকে যদি অ্যাভয়েড করে তিনি যদি নিজের সকল বিবেচনার ঊর্ধ্বে উঠে ইনসাফ এবং যথাযথ আচরণ করেন মানুষের সাথে, সেটা বিচার কার্য বলি, শাসন কার্য বলি, সুবিধা দেয়া বলি, সব ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে তিনি ন্যায়পরায়ণ শাসক বলে বিবেচিত হতে পারেন। আব্বুর মৃত্যুর শয্যায় স্বাক্ষর নিয়ে বড় ভাই সব জমির মালিকানা নিজের নামে হস্তান্তর করে নিয়েছেন, এটি কি হেবা হিসাবে গণ্য হবে? মৃত্যুর শয্যায় কেউ যদি কারোর জন্য কোনো হেবা বা দান করেন, সেটা আসলে দান হিসাবে বিবেচিত হয় না, সেটা বরং ওসিয়ত হিসাবে বিবেচিত হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, কোনো ব্যক্তি তার ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত করলে সেটার কোনো কার্যকারিতা থাকে না। অতএব আপনার আব্বা মৃত্যুর শয্যায় আপনার ভাইকে যে লিখে দিয়েছেন, এই লিখে দেওয়াটা মৃত্যুর শয্যায় যেহেতু দিয়েছেন, অতএব এটা অন্য সময়ের মতো দান হিসেবে বিবেচিত হবে না, এটা ওসিয়ত হবে, অর্থাৎ মৃত্যুর পরের সময়ের জন্য কার্যকর হওয়ার মতো বিষয়ে পরিগণিত হবে। এদিকে আপনার ভাই যেহেতু আপনার বাবার সন্তান এবং সন্তান হিসেবে তিনি ওয়ারিস, তার জন্য তার পরিত্যক্ত সম্পদের নির্দিষ্ট হিস্সা রয়েছে, তিনি ওয়ারিস, সো তার জন্য ওসিয়ত আবার কার্যকর হবে না। বিধায় এই হেবাটা অনেকটা অমূলক এবং অর্থহীন হয়ে গেল এবং এর ফলে আপনার ভাই, আপনার বাবা সে সম্পদের মালিকানা তার জন্য সাব্যস্ত হবে না। অতএব যথাযথভাবে আপনার বাবার রেখে যাওয়া সম্পদ অন্যদের মধ্যে এবং আপনার ভাই সহ অন্যদের মধ্যে সমান হারে ওয়ারিস হিসেবে বন্টন হবে। এখানে আপনার ভাই যেটুকু নিয়েছেন সেটুকু যদি তিনি নিয়ে থাকেন, তিনি অন্যায় হিসেবে নিয়েছেন, তার উচিত হলো সেটা ফেরত দেওয়া। আমাদের এলাকায় প্রচলন আছে স্বামী মারা গেলে দাফনের আগে স্ত্রীকে নতুন সাদা কাপড় পরিয়ে 2 রাকাত নামাজ পড়ানো হয়, এরপর কবর দেওয়া হয়, এটা সুন্নাহ সম্মত আমল কিনা? উত্তর হলো যে শরিয়া এরকম কোনো নামাজের কথা আমাদেরকে বলেনি। অতএব স্বামীর মৃত্যুর পর তাকে যথাযথ নিয়মে দাফন করা হবে। স্ত্রী যথাযথ নিয়মে তিনি ইদ্যত পালন করবেন, সুখ পালন করবেন, 4 মাস 10 দিন পর্যন্ত তিনি বিয়ে বসবেন না এবং একান্ত প্রয়োজন না হলে বিভিন্ন জায়গায় যাওয়া, সাজগোজ করা, এগুলো থেকে তিনি বিরত থাকবেন। এটাই হলো শরীয়তের নির্দেশনা। এর বাইরে স্বামীর মৃত্যুর পর দাফনের আগে বা দাফনের পরে আলাদা করে 2 রাকাত নামাজ নতুন কাপড়ে পড়তে হবে, এরকম কোনো ধারণা ইসলামে মোটেই দেওয়া হয়নি। এই নামাজ যদি কোথাও এরকম নিয়ম করে পড়ানো হয় তাহলে সেটা বরং বেদাত এবং ইসলামের নামে নকল এবং ভুয়া জিনিসে পরিগণিত হবে, যেটা সবের পরিবর্তে গুনাহের কারণ হতে পারে। এরপরে প্রশ্ন